আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, আইন উপদেষ্টা। ময়মনসিংহে 2 বছর পর টাকা চুরির রহস্য উদ্ঘাটন করল পিবিআই। অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের সিন্দুক ভেঙে লক্ষাধিক টাকা চুরি। ঈশ্বরগঞ্জে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা। ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে, ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড়। নারী এশিয়ান কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। আসিফ নজরুল বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে, সবাই ভোট দিতে পারবে। তিনি বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। 2008 এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 2008 এর নির্বাচন নিয়ে। আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে, বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় 16,000-এর ও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এতে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। এই সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে বলে মনে করছেন আইন উপদেষ্টা। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। ময়মনসিংহ জেলা শহরের ছোট বাজার এলাকা থেকে 2022 সালে শামসুল আলমের ব্যাগ থেকে 4 লাখ টাকা চুরির ঘটনায় 2 বছর পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ময়মনসিংহ জেলা। মঙ্গলবার 29 জুলাই ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হান্নান মিয়া ঢাকার কোতোয়ালি থানার মৃত আলী মিয়ার ছেলে। ময়মনসিংহ পিবিআই সূত্রে জানা যায়, 2022 সালের 9 নভেম্বর দুপুর আনুমানিক 1টায় শামসুল আলম ময়মনসিংহ নগরীর পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে জনতা ব্যাংকে লেনদেন করেন। জনতা ব্যাংক থেকে বের হয়ে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেসের সামনে আসার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং একজন তাকে জানায় তার কাপড়ে ময়লা লেগে আছে। শামসুল আলম তখন তার পাশে ব্যাগে থাকা 4 লাখ টাকা চুরি করে পালিয়ে যান। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের দান বাক্স ভেঙে চুরি হয়েছে লক্ষাধিক টাকা। আজ গভীর রাতে দুর্বৃত্তরা মসজিদের মূল দান বাক্সটি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, প্রায় 450 বছরের পুরনো এই মসজিদে প্রতিদিন শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন এবং নিয়মিত দান করে থাকেন। ফলে দান বাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল। চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মসজিদের বর্তমান ইমাম বলেন, চুরির ঘটনায় আমিও অত্যন্ত মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করি। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন বলেন, ঘটনাটির গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন আছে। চুরির পরিপ্রেক্ষিতে মসজিদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, মসজিদটিতে কোনো পাহারাদার বা নজরদারি ব্যবস্থা ছিল না। রাতের বেলায় মসজিদ ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সহজেই দান বাক্স ভাঙতে সক্ষম হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে। এই ইহুদি দাতার নাম প্রকাশ না করলেও জানা গেছে, তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।
তার বরাতে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞের বরাতে বলা হয়, রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল ও ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠেছে, যা হোয়াইট হাউসের নজরেও এসেছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। এশিয়া কাপ শুরু হবে আগামী সেপ্টেম্বরে। তার আগে আপাতত বাংলাদেশে কোনো ম্যাচ নেই, তাই এই ফাঁকা সময়ে একটি সিরিজ আয়োজনের চেষ্টাই ছিল বিসিবি। এবার বোর্ডের সূত্রে জানা গেছে, বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ডের। আগস্টেই তারা বাংলাদেশে আসবে। সম্প্রতি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রথম নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, বড় দল না পাওয়ায় নেপাল বা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ। তবে বিসিবির সূত্র বলছে, টি-20 সিরিজ খেলতে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে নেদারল্যান্ড। জানা গেছে 19 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত হতে পারে 3 ম্যাচে এই টি-20 সিরিজ। সিরিজের সময়সূচি প্রায় চূড়ান্ত, এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। এশিয়া কাপে গ্রুপ বিতে পড়েছে বাংলাদেশ। বাকি 3 দল হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।